এক আল্লাহর বান্দা মুমিন রোজা রেখেছে, ছোট ছোট অসহায় বাচ্চাগুলো নিয়া ইফতারি করবে। সামান্য খাবারটুকু তার ঘরে নাই, সামান্য কয়েকটা টাকাও তার হাতে নাই, ইফতারি করবে। এমন সময় আল্লাহর বান্দা চিন্তা করলো, ছেলে মেয়েগুলো কি ইফতারির সময় না খেয়ে থাকবে নাকি? আমি যেইভাবে হোক না কেন ঋণ করে হলেও আমি ইফতারির ব্যবস্থা করব। আল্লাহর বান্দা যাইতে যাইতে আল্লাহর বান্দা মুমিন অনেক বড় ধনী, তার কাছে টাকা চাইল। রে ভাই, আমি আমার সন্তানগুলো নিয়ে রোজা রেখেছি, কিছু টাকা দাও, এগুলো দিয়ে আমি ইফতারি করব। আল্লাহর বান্দা মুমিন এত টাকার মালিক, কয় না না আমার কাছে টাকা নাই। ও আল্লাহর বান্দা তাকে বিদায় করে দিল। আল্লাহর বান্দা এবার চোখের পানি ফালায় বলে, আল্লাহ আজকে বুঝি ইফতারির ব্যবস্থা হবে না। ও দয়ার মালিক, বড় আশা করে এসেছিলাম। আয় আল্লাহ, আমার মুমিন ভাই বড় ধনী, আমার বিদায় করে দিল। বান্দা চোখের পানি ফালাইয়া মনটা বড় খারাপ। এমন সময় এক আল্লাহর বান্দা ইহুদির সাথে দেখা। ইহুদি ডাক দিয়া বলে, রে ভাই, কেন তোমার মনটা খারাপ, কেন কান্না করতেছো? বলে, ইহুদি ভাই, তোমারে বলে কি লাভ? বলে, একটু বলো দেখি না তোমারে কিছু উপকার করতে পারি কিনা। বলে, ভাই, আমার জাতি বা এক মুমিন বান্দা অনেক টাকার মালিক, ধনী মানুষ। আজকে আমার সন্তানগুলো নিয়ে ইফতারি করবই, টাকা আমার কাছে নাই। ওর কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু আল্লাহর বান্দা টাকা থাকার পরও আমার কিছু টাকা কর্জ দিল না। আল্লাহর বান্দা ইহুদি ডাক দিয়ে কয়, রে ভাই, যদি কিছু না মনে করো, আমি কিছু টাকা তোমারে কর্জ দিতে চাই। তোমার দেওয়া লাগবে না, পারলে দিও, দেওয়ার প্রয়োজন হবে না, টাকাটুকু লাও। আল্লাহর বান্দা প্রথমে নিতে চায় না, আবার মনে মনে চিন্তা করলো, না নিলে কি ইফতারি করব। নিরুপায় হইয়া বারবার বলার কারণে নিয়ে নিছে। নেওয়ার পর এবার ইফতারির আয়োজন করিয়া রহমতের নবী আমার মায়ার নবী বলেন, ইফতারি সামনে রাখিয়া যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। এবার আল্লাহর বান্দা সন্তানগুলো সামনে নিয়া ইফতারি সামনে নিয়ে দোয়া করবে। কি দোয়া করবে? যদি মমিন হইতো দোয়া করতো, আল্লাহ যেন তারে জান্নাতের মালিক বানায় দেয়। আল্লাহর বান্দা সে তো ইহুদি, ওর জন্য কি দোয়া করবে? আল্লাহর বান্দা ওই সময় আল্লাহর কাছে বলে, ও মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার ইফতারির ব্যবস্থা তোমার যেই বান্দা করেছে, আয় আল্লাহ, তোমার মহব্বতের মালাটা তার গলায় পরাইয়া দিও। আয় আল্লাহ, কালিমার মালা গলায় পরাইয়া দিও। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এইভাবে যখন দোয়া করেছে, রাতের বেলায় যখন সবাই ঘুমাইয়া গিয়েছে, ওই রাতের বেলায় ওই মুমিন বান্দা বড় লোক ধনী মানুষটা রাতের বেলায় স্বপ্ন দেখতেছে। হাসরের ময়দানটা কায়েম হয়ে গেল, সব মানুষেরা দৌড়ায়। আল্লাহর বান্দা
তাকায়া দেখতে পায় সে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে একটা সুন্দর ঘর দেখা যায়। এমন সময় আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, আমি এই ঘরে ঢুকবো। ঢুকার জন্য যখন ঘরের দরজার সামনে হাজির, দারোয়ান ডাক দিয়া বলে, না না, এই ঘরের দরজা দিয়া সবাই ঢুকতে পারবে না, বরং যারা নাকি রোজাদারকে ইফতারি করায় তারাই ঢুকবে। আরো জোরে বল। ঘুমটা ভেঙ্গে গেছে। আল্লাহর বান্দা দৌড়াইয়া এবার গরিব আল্লাহর বান্দার ঘরের সামনে হাজির। ডাক দিয়া বলে, রে ভাই, তোর কত টাকা লাগবে নে? বলে, না না, আমার সব টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। বলে, কে ব্যবস্থা করে দিল? বলে, তুমি যখন দাও নাই, আমার এক ইহুদি ভাই সে আমার টাকার ব্যবস্থা করে দিয়েছে। কোথায় পাবো? ঠিকানা নিয়া জায়গা মতো সেই ইহুদির বাড়িতে চলে গেল। আর দরজায় আওয়াজ করিয়া বলে, দরজাটা খোলো। দরজা খোলার পরে বলি, ও ইহুদি ভাই, তুমি আমার কাছ থেকে ওর কাছে যত টাকা দিয়েছিল সব টাকা ফেরত নাও, বিনিময়ে তুমি আমারে ওই ঘরটা ফেরত দাও। বলে, যেই ঘর তুমি দেখেছো ওই ঘর আমি কখনো ফেরত দিতে পারবো না, আর তোমার টাকাও আমি নিব না। মুসলমান ধনী ডাক দিয়ে বলে, ওরে ইহুদি, তুই কি করিয়া ওই জান্নাতের ঘরের খবর পাইলি? বলে, ও ভাই, ইহুদি বলে, গালি দিও না। ইহুদি বলে, আর লজ্জা দিও না রে ভাই, ওই যে ঘর তুমি দেখেছো, আল্লাহ আমার এই রাতের বেলায় আমারেও সেই ঘর আল্লাহ দেখাইছে। আমি রাতের বেলায় আমি যখন ঘুমাইয়া গিয়েছি, রাতের বেলায় আমি তাকাইয়া দেখতে পাই রহমতের নবী আমার সামনে আসিয়া হাজির। নবী আমার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার এক উম্মত, মিসকিন উম্মতের তুমি খানার ব্যবস্থা করে দিয়েছো, তার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছো। যাও যাও, আল্লাহর পক্ষ থেকে কালেমার মালা তোমার গলায় পরায়া দিলাম। ও আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার যার সামনে বাবা বলে ডাকতেছ, তাকায়া দেখ, বাবারে তুমি রাত্র 1টা 2টা বাজে ডাকবা, বাবায় তোমার ডাকে সাড়া দিবে না। আর আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আল্লাহ বলে, আমার ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর মরণ নাই। আমি আল্লাহ তাআলাকে বান্দা যখন ডাকবা, আমি আল্লাহ সাথে সাথে জবাব দিব। আল্লাহর বান্দা একজন উঠে গেলেন। তিনি হলেন এমন বাদশার বড় একজন মন্ত্রী, বাদশার বড় একজন মন্ত্রী, শুধু সাধারণ কোনো মন্ত্রী না, যেমন একজন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমন কাছাকাছি মন্ত্রীদের একজন সন্তান উঠে গেলেন। কিছুক্ষণ পর আরেকজন আল্লাহর বান্দাও উঠে গেলেন। সুবহানাল্লাহ। এভাবে উঠতে উঠতে 7 জন উঠে গিয়েছেন। 7 জন উঠিয়া একটা গাছের নিচে গিয়া হাজির। কেউ কারোর সাথে কথা বলে না, কারণ কেউ কারোর সাথে কোনো পরিচয় নাই। সবাই আলাদা আলাদা চিন্তায় উঠে আসছে, প্রত্যেকে ভয় পাইতেছে।
যেই বান্দা আমার সাথে এসেছে মনে হইতে পারে সে হয়তো বাদশার কোনো গোয়েন্দার লোক হবে, কেউ কারো সাথে কোনো কথাও বলে না। সাহস করিয়া এক আল্লাহর বান্দা দাঁড়ায় গেল আর বলল, ভাই তোমরা কে কি জন্য আসছো জানি না, আমি কি জন্য আসছি শুনে নাও। কারণ আমি এক আল্লাহর সামনে মাথা নত করব, দুনিয়ার আর কারো সামনে মাথা নত করব না, এক আল্লাহর সামনেই আমি সেজদা করব। কারণ আর দুনিয়ার কেউ ইবাদতের উপযুক্ত না। ওই বান্দা দাঁড়ায় যাওয়ার পর আরেকজন দাঁড়ায় গেল, সেও একই কথা। এইভাবে সাতজন দাঁড়ায় গিয়েছে, সাতজনের বক্তব্যের মধ্যে কোনো অমিল নাই, সবারই একই কথা, আমরা সেজদা করব, ইবাদত করব একজনের, দুনিয়ার কারো সামনে মাথা নত করব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, আদর কুদরত দারি بر كمال أنت ربي أنت حسبي ذو الجلال، تو ہی قادر جلیل اللہ جہادار، بہر حال تو ہی میرا نگہدار۔ এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা যুবক, এই সাতজন আল্লাহর বান্দা মুফাসসিরিনে কারাম বলেন এরা কাউরে কেউ চেনে না, কিন্তু আল্লাহ তাআলা সাতজনকে একত্রিত কিভাবে করে দিলেন। মুফাসসিরিনে কারাম লিখেন, রূহের জগতে আল্লাহ যাদের অন্তরের সাথে অন্তর মিলে থাকবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাদেরকে একত্রিত করে দিবেন। রূহের জগতে যদি মাদ্রাসার সাথে সম্পর্ক হয়ে থাকে, কোরআনের সাথে সম্পর্ক হয়ে থাকে, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হয়ে থাকে, দুনিয়ায় আসার পর তোমার কাছে মাদ্রাসা ভালো লাগবে, কোরআন ভালো লাগবে, আল্লাহওয়ালাদেরকে ভালো লাগবে। আর দুনিয়াতে আসার পর যদি মাদ্রাসা ভালো না লাগে, আলেমদেরকে ভালো না লাগে, বুঝতে হবে রূহের জগতে তোমার সম্পর্ক ছিল না। ঠিক কিনা জোরে বলে? রূহের জগতে সম্পর্ক ছিল না। ও আল্লাহর বান্দা যুবক, তাকায় দেখ, ও পাবনার স্বাগতার মুসলমান, আজকে যে মাদ্রাসায় এসেছো এমনিতে আসতে পারো নাই, এই আসার পেছনে রূহের জগতের সম্পর্ক জোরে বলেন আছে না নাই? এই মাদ্রাসার সাথে মহব্বত ছিল, এই জন্য আল্লাহ এখানে একত্রিত করে দিয়েছেন। বাদশা জানার পর বাদশা যখন জানতে পায় যে কিছু লোকগুলো বিদ্রোহ করিয়া আমারে সাজদা করে না, আমার কাছ থেকে তারা পালায়ন করতেছে, সবগুলোকে ধরিয়া বাদশা বন্দী করল। ও আল্লাহর বান্দারা, যখন এই লোকগুলোরে বন্দী করল, বাদশা দেখতে পাইল এগুলো তো বাদশার মন্ত্রীদের সন্তান। এবার মন্ত্রীদেরকে ডাক দিয়া বলে, তোমাদের সন্তানদেরকে বুঝাও, তোমাদের সন্তানদেরকে বলো, ওদেরকে বুঝাও, যদি তারা ফিরিয়া না আসে তাহলে তাদের কাপড় চোপড় সম্পদ যা আছে সব কিছু ছিনাইয়া নাও।
এবার বাদশার মন্ত্রীরা সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তান, যদি তোমরা ঈমান না ছাড়ো, বাদশার প্রতি ঈমান না আনো, তাহলে সম্পদ থেকে বঞ্চিত করা হবে। ওই মন্ত্রীদের সন্তানেরা বলে, বাবা, আল্লাহর জাতির কসম, আমরা আমাদের সম্পদ হারাইতে রাজি, কিন্তু আমরা আমাদের আল্লাহকে হারাইতে রাজি না। এবার আরেকজন মন্ত্রী ডাক দিয়া বলে, ও সন্তান, তাড়াতাড়ি সময় আছে, ঈমান ছাড়ো, আর না হয় বাড়িঘর থেকে বঞ্চিত করা হবে, বাড়িঘর থেকে বের করে দেওয়া হবে। এবার ওই সন্তানও ডাক দিয়া বলে, ও বাবা, বাড়িঘর থেকে বঞ্চিত করবা করো, কিন্তু আমরা আল্লাহকে হারাইতে রাজি না। যেই আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহকে ছাড়তে রাজি না, ওই আল্লাহকে ছাড়তে রাজি না। ও বাবা, যখন সন্তানদেরকে কোনোভাবে বুঝাইতে পারে না, এমন সময়ে বাদশা বলেন, তাড়াতাড়ি সন্তানদেরকে ওদের শরীরের যেই পোশাক আছে, ওদেরকে বলো শরীরের পোশাকগুলো খুলে ফেলা হবে। কারণ বাদশার মনে মনে চিন্তা, হয়তো বা পোশাক খুলে ফেললে লজ্জায় পড়ে হলো ঈমান ছাড়িয়া দিবে। কিন্তু বাদশা জানে না, ঈমানদার বান্দারা সব হারাইতে রাজি, আমার আল্লাহকে হারাইতে রাজি না। মন্ত্রীরা বাদশার সম্পদের আর ক্ষমতার লোভে পড়িয়া মন্ত্রীরা নিজের সন্তানের কাপড় চোপড় পর্যন্ত খুলে দিল। সন্তানদের মনের মধ্যে বড় আশা, বাবা যখন আমাদের এই পোশাক অবস্থায় দেখতে পাবে, হয়তো বা মায়া লেগে যাবে, হয়তো বাবা আমাদের এই পোশাক খোলা অবস্থায় দেখলে তাকাইতে পারবে না। কিন্তু একটু মায়াও হলো না, একটু দরদ হলো না। কারণ যারা ইসলামের বিপক্ষে চলে, ওদের হৃদয়টা কঠিন হয়ে যায়, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, ও যুবক, তাকায়া দেখ, আল্লাহর বান্দা 7 জন যুবক, ওরা কাপড় হারাইয়া ফেলল, কিন্তু তারা আল্লাহর উপর ঈমান ছাড়ল না। ওরা আল্লাহর উপর ঈমান ছাড়ল না। আমার মায়ার নবী, রহমতের নবী আমার রাস্তা দিয়া হেঁটে যান, আমার মায়ার নবী, নবী আমার তাকায় দেখেন আম্মার ইবনে ইয়াসির, নবীর একজন গরিব সাহাবী, বাবার নাম ইয়াসির, সন্তানের নাম আম্মার। আম্মারকে একটা গাছের সাথে বেঁধে রাখছে আবু জাহেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাকেও বেঁধে রেখেছে। নবী আমার যখন রাস্তা দিয়া হেঁটে যান, আম্মার ডাক দিয়া বলে, ও নবী, আমাদের অবস্থা দেখে কি উত্তরণ হবে না? ও মায়ার নবী, ও রহমতের নবী আমার, নবী আমার বলেন, ও আম্মার ধৈর্য ধারণ কর, আল্লাহ অচিরেই হেফাজত করবেন, ব্যবস্থা করে দিবে। কারণ ওই সময় গোলামবাদীর ব্যবস্থা ছিল। গোলামের উপর একজন মালিক যেমন নির্যাতন করতে পারত, এটা ইহুদিরা, ওই সময়ের মুশরিকরা এই আচরণ করত। নবী আমার বলেন, আম্মার ধৈর্য ধারণ কর। আবু জাহেল ডাক দিয়া বলে, রে আম্মার,
এখনো সময় আছে, ইমান ছাড়িয়ে দাও। আম্মার, আম্মারের মা সুমাইয়া এবার ডাক দিয়া বলে, ও আম্মার, আমার যা হবে হবে, কিন্তু আল্লাহর কসম তুমি ঈমান ছাড়বা না, তুমি ঈমান ছাড়বা না, জীবন যাবে ঈমান ছাড়বা না। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, ও আম্মার, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার মায়ের কাপড় তোমার সামনে খুলে ফেলা হবে। আম্মা, আম্মার কথাটা শুনিয়া বড় অবাক। নিজের মায়ের কাপড় উলঙ্গ অবস্থায় দেখবে আম্মার এটা কি করে হয়? কিন্তু আম্মারের মা সুমাইয়া আম্মারকে ডাক দিয়া বলে, ওরে আম্মার শুনো, ভালো করে শুনো, আমি মায়ের যে অবস্থা হয় হোক, কিন্তু সন্তান তুমি আল্লাহর উপর ঈমান আনছো, ওই ঈমান ছাড়িও না রে সন্তান। এবার আবু জাহেল সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়গুলো খুলে ফেলল। সহ্য করতে না পারিয়া আম্মার মাথাটা ঘুরাইয়া ফেলল। আবু জাহেল বলে, আম্মারকে মাথাটা ঘুরাইয়া দাও, ওর মার দিকে ফিরাইয়া দাও। ও আল্লাহর বান্দা যখন জোর করে মায়ের দিকে চেহারাটা ফিরেইছে, আম্মার তো সহ্য করতে পারে না, চেহারাটা মাটির নিচে দিয়া আম্মার শুধু চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলে, উপালি আয় আল্লাহ, তুমি কেমন পরীক্ষা করতেছো? আবারও আবু জাহেল ডাক দিয়া বলে, রে আম্মার, এখনো সময় আছে, ঈমান ছাড়, না হয় তোর মার অবস্থা বড় খারাপ হবে। ওদিক দিয়া মা বলে, ও আম্মার, আল্লাহর কসম আমার যা হবে হোক, তুমি ঈমান ছাড়বা না। এবার আবু জাহেল একটা বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ লজ্জাস্থানের মধ্যে এমন ভাবে করলো আঘাত, ও আল্লাহর বান্দা যুবক, রক্ত গড়াইয়া যায়। কিন্তু ওই সময় সুমাইয়া বলে, ও আম্মার, আমার যা হবে হোক, কিন্তু তুমি ঈমান ছাড়বা না। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, বাইতুল্লাহর পাশেই মাকবারাতুল বানাত, যেখানে মেয়েদেরকে, জীবন্ত মেয়েদেরকে দাফন করা হতো, ওইখানেই কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেলের মতো বিশ্ব সন্ত্রাস নির্মমভাবে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দা যুবক, ইমানদার বান্দা, জীবনের যত কিছুই শেষ হোক না কেন, ওরা সব হারাইবে, কিন্তু আল্লাহকে হারাইবে না, নবীর আদর্শ হারাইবে না, ওরা কোরআন হারাইবে না। জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর আশিক উম্মতের দল, যখন ওদেরকে বন্দি করে রাখলো, ওদেরকে বন্দি করে রাখার পর এবার একটা পর্যায়ে 7 জন যুবক কোনোভাবে এখান থেকে পালায়ে গিয়েছে। ওদের সাথে এই 7 জন যুবক, এদের মধ্যে একজন ছিল যে কুকুর লালন পালন করত, কুকুরের নাম কিতমির। যখন 7 জন যুবক গুনাহ থেকে বাঁচার জন্য আমার আল্লাহর পথে যায়, আল্লাহর কাছে বলে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা
وهيئ لنا من أمرنا رشدا আয় আল্লাহ হেদায়েতের রাস্তাটা খুলে দাও আয় আল্লাহ তোমাকে পাইতে চাই ও মালিক আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে রাস্তা খুলে দেন কে আরো জোরে বলেন কারণ আমার আল্লাহ বলেন আল্লাহর কাছে সাহায্য চাইও 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়ি আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ হেদায়েতের রাস্তাটা দেখায় দাও আয় আল্লাহ হেদায়েতের রাস্তাটা দেখায় দাও ও আল্লাহর বান্দারা 7 জন আল্লাহর বান্দা যুবক কোনো কিছুর অভাব তাদের নাই কারণ ওরা বাদশার একেবারে কাছের মন্ত্রীদের সন্তান ঠিক কিনা জোরে বলেন আর আজকে তো দেখুন মেম্বরের বাগিনার অবস্থাই তো বড় খারাপ মেম্বরের বাগিনা না বরং মেম্বরের ড্রাইভারের বাগিনা এরও কত পাওয়ার আর যদি এমপির ড্রাইভারের খালাতো ভাই হয় জোরে কোন ঠিক কিনা ওর কত পাওয়ার কিন্তু আল্লাহর বান্দা যুবক যারা আল্লাহকে পেতে চায় শুনো ওরা দুনিয়ার পাওয়ারের দিকে তাকায় না কারণ ওরা জানে আসল পাওয়ার তো আমার আল্লাহর পাওয়ার দুনিয়ার পাওয়ার দেখাইতে চায় না আলেমরা তো পাওয়ার দেখাইতে পারে দেখায় না কারণ জানে ওদের পাওয়ার হলো আল্লাহর সাথে পাওয়ার তোমরা যত পাওয়ার দেখাইতে চেয়েছো আলেমেরা চোখের পানি ফালাইয়া কোরআনের হাফেজেরা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মঞ্জুর করে দিয়েছে তোমাদের সব স্বপ্ন দুলিশাত ঠিক কিনা মুসলমানি বুয়াত গর্দন নিহাদান ইনানে খুদ বদস্তে খানজদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বো জালো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাত عذر گر بون باشد ہے زمان